जय श्री कृष्ण राधे राधे सकल कृष्ण भक्तबृंदके जानाई आमार श्रद्धापूर्ण प्रणाम। आज 9 श्रावण 25 जुलाई बृहस्पतिवार प्रतिदिनेर मतो आजो सन्ध्याबेला पाठ करते बसलाम। आज आमी श्रीमद् भागवत गीता पाठ करब। आजकेर এই पवित्र गीता पाठ सकल कृष्ण भक्तगण अवश्य श्रवण करुन एवं परम शांति लाभ करुन। प्रतिदिन धर्मग्रंथ पाठ करले मने एक अपूर्व शांति आसे एवं परम शांतिते आमादेर जीवन अतिबाहित हय। आज आमी जे पवित्र श्लोकटी पाठ करब सेई श्लोकटी हलो स एवायं मया तेहद्द जोग प्रोक्त पुरातन भक्त हसी मे सखा चेति रहस्यं हेत दूतमम। एर अर्थ तुमी आमार भक्त एवं प्रिय सखा सेई जन्य এই পুরাতন যোগ আজ তোমাকে বললাম, কারণ এটি অতি গূঢ় রহস্য। অর্জুন প্রথম থেকেই ভগবানকে তার প্রিয় সখা বলে মনে করতেন। এখন তিনি ভক্ত হয়েছেন, অর্থাৎ অর্জুন সখারূপ ভক্ত আগেই ছিলেন, দাসরূপ ভক্ত এখন হয়েছেন। অর্জুন সখারূপ ভক্ত আগেই ছিলেন, দাসরূপ ভক্ত এখন হলেন। আদেশ এবং উপদেশ দাস বা শিষ্যকেই দেওয়া হয়। আদেশ এবং উপদেশ দাস বা শিষ্যকেই দেওয়া হয়, সখাকে নয়। অর্জুন ভগবানের শরণাগত হলে তবেই ভগবান উপদেশ দিতে শুরু করেন। যে কথা সখাকেও বলা যায় না তা শরণাগত শিষ্যের কাছে প্রকটিত করা যায়। অর্জুন ভগবানকে বলছেন, আমি আপনার শিষ্য এবং শরণাগত, আমাকে শিক্ষা দিন। সেই জন্য ভগবান অর্জুনের কাছে নিজেকে প্রকটিত করলেন, রহস্যের জাল উন্মোচন করলেন। ভগবানের প্রতি অর্জুনের বিশেষ মনোভাব ছিল, সেই জন্যই তিনি বৈভব এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে নিজের সারথি রূপে ধারণ করেছিলেন। ভগবানের প্রতি অর্জুনের বিশেষ মনোভাব ছিল, সেই জন্যই তিনি বৈভব এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত নারায়ণী সেনা পরিত্যাগ করে নিরস্ত্র ভগবানকে নিজের সারথি রূপে বরণ করেছিলেন। সাধারণ মানুষ ভগবানের দেয় বস্তুগুলিকে নিজের বলে মনে করে, কিন্তু ভগবানকে নিজের বলে মনে করে না। তারা বৈভবশালী ভগবানকে না দেখে তার বৈভবেই আকৃষ্ট থাকে। বৈভবেই সত্য মনে করায় তাদের বুদ্ধি এতটাই ভ্রষ্ট হয় যে তারা ভগবানেরই অভাব মেনে নেয়, অর্থাৎ ভগবানের দিকে তাদের দৃষ্টি যায় না। কিছু ব্যক্তি আবার ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের ভজন পূজন করে। ভগবানকে চাইলে বৈভব পিছন পিছন এসে হাজির হয়, কিন্তু বৈভব বা ঐশ্বর্য চাইলে ভগবান আসেন না। ঐশ্বর্য ভক্তদের চরণে লুটোয়, কিন্তু সত্যিকারের যে ভক্ত তিনি ঐশ্বর্য প্রাপ্তির আশায় ভগবানের আরাধনা করেন না। তিনি ঐশ্বর্য চান না, শুধু ভগবানকেই চান। ঐশ্বর্য কামনাকারী মানুষ ঐশ্বর্যেরই দাস হয়, আর ভগবানের কামনাকারী মানুষ ভগবানেরই ভক্ত হয়। অর্জুন ঐশ্বর্য পরিত্যাগ করে কেবল ভগবানকেই নিজের
বলে চেয়েছিলেন। তাই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, দ্রোণ, যুধিষ্ঠির প্রমুখ মহাপুরুষগণ থাকতেও গীতার মহান দিব্য উপদেশ একমাত্র অর্জুনই লাভ করেছিলেন এবং যথাসময়ে তিনি রাজ্য পেয়েছিলেন। হরে কৃষ্ণ। আজ এটুকুই। নমস্কার।